আমাদের অনেকেরই প্রশ্ন যে আসলে শবে বরাতের রাত্রে বা শবে বরাতের রোজা কয়টা? কেউ বলে ৩টা, কেউ বলে ২টা, আবার কেউ বলে ১টা। আসলে কয়টা? আমরা কোরআন ও হাদিস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের যে ১৫ তারিখের রাত্রিতে লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তোমরা কুমু লাইলাহা রাতের বেলা তোমরা দাঁড়িয়ে যাও, অর্থাৎ নামাজে তোমরা দাঁড়িয়ে যাও। ও সুমু নাহারহা, আর দিনের বেলা সকালবেলা তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে শবে বরাতের রাত্রিতে আমরা রাত্রে নামাজের জন্য দাঁড়িয়ে যাব, সারা রাত্রে ইবাদত করব, আর সকালবেলা রোজা রাখবো। এটা হচ্ছে কোরআন ও হাদিস, এটা হচ্ছে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। ভিন্ন এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি তিনি নফল রোজা রাখতেন। সেই ক্ষেত্রে আমরা বেশি বেশি রোজা রাখতে পারি। সেক্ষেত্রে আপনি ২টা অথবা ৩টা আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন, কিন্তু ২টাই রাখতে হবে, ৩টাই রাখতে হবে, এটার কোনো বাধ্যকতা নেই। আপনি চাইলে ২টাও রাখতে পারবেন, চাইলে ৩টাও রাখতে পারবেন, কিন্তু একটা আপনাকে রাখতে হবে, যেটা হাদিস থেকে আমরা পেয়েছি। আপনি ৩টাও ইচ্ছা করলে রাখতে পারবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি তিনি এই নফল রোজা রাখতেন। আমরা আসলে ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এমন একটা অবস্থা করি যে অনেকে আছি আমরা ইবাদতের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করি, অতিরঞ্জন করি, আবার কেউ আছি ইবাদতের ক্ষেত্রে কাটছাঁট করি, অর্থাৎ যত খাটো করতে পারি। আসলে এটা করা যাবে না। আমাদের অতিরঞ্জন করা যাবে না। ইবাদতে আমাদেরকে ভারসাম্য বজায় রেখে আমাদেরকে ইবাদত করতে হবে। অর্থাৎ হাদিস, কোরআন ও হাদিসে যেভাবে আছে সেইভাবেই আপনাকে আমাকে করতে হবে। আপনারা আমি যদি এর চেয়েও বেশি করতে চাই তাহলে যত ভালোই হোক এটা আপনার ইবাদত হবে না। আবার কাটছাঁটও আপনি করবেন সেটাও আপনি পারবেন না, কারণ কোরআন তো হাদিস তো আপনাকে কাটছাঁট করতে বলে নাই। এই জন্য অতিরঞ্জনও করা যাবে না, আবার বেশি কাটছাঁটও করা যাবে না। আমাদেরকে ইবাদতের ভিতরে ভারসাম্য বজায় রেখে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৩ ব্যক্তি সম্বন্ধে খবর আসলো যে এই ৩ ব্যক্তি তারা এরাদা করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন। এক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সারা বছর রোজা রাখবেন, একদিনও রোজা সে ভাঙবে না। আরেক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন যে সে কোনোদিন জীবনে বিবাহ করবে না, কারণ বিবাহ করলে বিবাহ শাদীতে তার সময় দিতে হবে, ইবাদতে ঘাটতি হবে, এই জন্য সে বিবাহ করবে না, এই সিদ্ধান্ত নিয়েছেন। আরেকজন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সারা রাত্র সে ঘুমাবে না, সারা রাত্র সে নামাজ পড়বে, ঘুমাবে না, সারা বছর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর আসলো তিনি ওই ৩ ব্যক্তিকে ডাকলেন, বললেন তোমরা কি এই কথা বলেছ? বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এই কথা বলেছি, এই আলাদা করেছি। রাসূল বললেন শোনো সাহাবারা, শোনো তোমরা ৩ জনে, যে আমি রাসূল রোজাও রাখি নফল, আবার ভাঙ্গিও। আমি রাসূল বিবাহ করেছি, অতএব তোমরাও বিবাহ করবা, রোজা রাখবা আবার রোজা ছাড়বা। আমি রাসূল রাত্রেবেলা ঘুমিয়েছি আবার নামাজও পড়েছি, অতএব তোমরা নামাজও পড়বা আবার ঘুমাবো, কারণ তোমাদের শরীরের তোমাদের উপরে তোমাদের শরীরের হক রয়েছে, তোমাদের উপরে তোমাদের চোখের হক রয়েছে। এই জন্য ইবাদতে আমাদের কখনোই অতিরঞ্জন করা যাবে না, আবার কাটছাঁটও করা যাবে না। ইবাদতের মাঝে আমাদেরকে ভারসাম্য বজায় রেখেই আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তার ইবাদত যথার্থভাবে তার হুকুম ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।